আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে চতুর্থ পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। সমাজে প্রচলিত বিভিন্ন হারাম উপার্জন। হারাম থেকে দূরে থাকার চেষ্টা অন্যতম জিকর। অপরপক্ষে যদি জাকির হারাম সম্পদ বর্জন করতে না পারেন, তাহলে তার সকল জিকর ও সকল ইবাদত অর্থহীন হয়ে পড়ে। এজন্য এখানে আমি আমাদের সমাজের হারাম উপার্জনগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। ইসলামের দৃষ্টিতে হারাম উপার্জনের মূল উৎসগুলো সংক্ষেপে নিম্নরূপ। সুদ। কুরআনে সুদকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপরন্তু আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান প্রদানের পরেও সুদের মধ্যে লিপ্ত থাকবে, তাদের সাথে আল্লাহ ও রাসূলের অনন্ত যুদ্ধ ঘোষিত থাকবে। হাদিসে সকল প্রকার সুদকে কঠিনভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুদভিত্তিক উপার্জনের সাথে জড়িত সকলকে, সুদ গ্রহীতা, দাতা, লেখক ও সুদি লেনদেনের সাক্ষী সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বা লানত প্রদান করেছেন। দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। এভাবে ইসলামী শরীয়তে সুদের মাধ্যমে উপার্জিত সকল সম্পদ কঠিনতম হারাম উপার্জন। সুদখোর অর্থাৎ যে ব্যক্তি লেন, বিনিয়োগ বা অনুদান ইত্যাদির নামে নগদ অর্থ ঋণ প্রদান করে এবং গ্রহীতার নিকট থেকে উক্ত অর্থের জন্য সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করে, তার উপার্জন যেমন হারাম, তেমনি সুদদাতা অর্থাৎ যিনি সুদের ঋণ গ্রহণ করেন এবং সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদান করেন, তিনিও কঠিন হারাম কর্মে লিপ্ত। সুদের বিভিন্ন প্রকার আছে। প্রধান প্রকার, লেন বা অর্থ প্রদান করে সময়ের উপর অতিরিক্ত অর্থ গ্রহণ। আমাদের দেশের ব্যাংকগুলোর সকল প্রকার লেনদেন ও লাভ, বিভিন্ন বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদির লাভ সবই সুদ। ব্যাংক, এনজিও, সমিতি ইত্যাদির ঋণও সুদভিত্তিক। বীমা কোম্পানিগুলোর দেওয়া লাভ ও বীমাও সুদ। ইসলামী শরীয়ত ভিত্তিক ব্যাংক, এনজিও ও বীমা পরিচালনার চেষ্টা করা হচ্ছে। যথাযথ ইসলামী শরীয়ত মতো চলছে কিনা তা নিশ্চিত হয়ে মুমিন এরূপ কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারেন। মহান আল্লাহ বলেন, আল্লাহ বেচাকেনা বা ব্যবসা বৈধ করেছেন এবং সুদ অবৈধ করেছেন। ইসলামী শরীয়তে সুদ ও ব্যবসায়ের মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম যে, সুদ অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ অথবা কোনো পণ্যের ক্ষেত্রে পণ্যের বিনিময়ে অতিরিক্ত পণ্য গ্রহণ, আর ব্যবসা পণ্যের বিনিময়ে অর্থ বা অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ। বেচাকেনা বা ব্যবসায়ের বিভিন্ন পদ্ধতি ইসলামে বৈধ করা হয়েছে, যেমন নগদ ব্যবসা, বাকি ব্যবসা ও অগ্রিম ব্যবসা। নগদ ব্যবসায়ে পণ্য ও মূল্য হাতে হাতে লেনদেন হয়। বাকি ব্যবসায়ে পণ্য আগে গ্রহণ করে পরে মূল্য প্রদান করা হয়। আর অগ্রিম ব্যবসায়ে মূল্য আগে গ্রহণ করা হয় এবং পণ্য পরে প্রদান করা হয়। বাকি বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল বাজার দরের চেয়ে কিছু বেশি রাখা এবং অগ্রিম বিক্রয়ের জন্য পণ্যের মূল্য বাজার দর থেকে কিছু কম রাখা অবৈধ নয় বা সুদ নয়। তবে এরূপ ব্যবসায়ের জন্য অনেক শর্ত রয়েছে। সকল ক্ষেত্রেই পণ্য, মূল্য প্রদানের সময় ইত্যাদি সুনির্ধারিত হতে হবে। নির্ধারিত সময়ের ব্যতিক্রমের কারণে নির্ধারিত মূল্য বা পণ্যের মধ্যে আর কোনো কম বেশি বা হেরফের করা যাবে না। এ সকল শর্ত ও পার্থক্য হাদিস ও ফিকহের গ্রন্থ থেকে বা আলিমদের নিকট থেকে ভালোভাবে জেনে মুমিন এ জাতীয় লেনদেন করতে পারেন। সকল ক্ষেত্রে সুদ ও অবৈধ ক্রয় বিক্রয় থেকে আত্মরক্ষা করতে হবে। অনেক সময় বৈধ ব্যবসায় ও সুদের মধ্যে বাহ্যিক সাদৃশ্য মুমিনকে ধোঁকা দিতে পারে। 5,000 টাকা নগদ গ্রহণ করে 2-1 বছরের কিস্তিতে 6,000 টাকা প্রদান সুদ। পক্ষান্তরে 5,000 টাকা মূল্যের একটি সাইকেল বাকিতে 6,000 টাকায় বিক্রয় করা বৈধ। বাকির মেয়াদ এবং একবারে বা কিস্তিতে প্রদানের বিষয় ক্রেতা বিক্রেতার মধ্যে সমঝোতার মাধ্যমে নির্ধারিত হতে পারে। কেউ হয়তো বলতে পারেন, উভয় বিষয় তো একই, কাজেই একটি বৈধ ও অন্যটি অবৈধ হওয়ার কারণ বা যুক্তি কি হতে পারে? বস্তুত একটি বৈধ ও অন্যটি অবৈধ হওয়ার অনেক যুক্তি ও কারণ রয়েছে, যেগুলোর আলোচনা এ পুস্তকের পরিসরে সম্ভব নয়। তবে মুমিনের জন্য সবচেয়ে বড় কথা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নত মানের বুরনি খেজুর এনে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেন, বেলাল, তুমি এ খেজুর কোথা থেকে পেলে? তিনি বলেন, আমাদের নিকট খারাপ খেজুর ছিল, আমি প্রতি 2 সা খারাপ খেজুরের বিনিময়ে 1 সা ভালো খেজুর হিসেবে খারাপ খেজুর বিক্রয় করে এ ভালো খেজুর কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, এই তো সুদ। তোমার প্রয়োজন হলে তুমি খারাপ খেজুর নগদ টাকায় বিক্রয় করে সেই টাকায় ভালো খেজুর ক্রয় করবে। এভাবে আমরা দেখছি যে 20 টাকা কেজি মূল্যের 3 কেজি ভালো চাউলের বিনিময়ে 15 টাকা কেজি মূল্যের 4 কেজি খারাপ চাউল প্রদান বা গ্রহণ করলে তা সুদ হবে।
অথচ উক্ত 4 কেজি কমা চাউল নগদ বিক্রয় করে 3 কেজি ভালো চাউল নগদ ক্রয় করলে তা সুদ হবে না। এখন যদি কেউ লেনদেনের ফলাফল একই বলে দাবি করেন তবে মুমিন তা গ্রহণ করবেন না, বরং উভয়ের পার্থক্য অনুধাবনের চেষ্টা করবেন এবং সর্বাবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পালন করবেন। আমাদের দেশের বন্ধকি ব্যবস্থাও মূলত সুদ নির্ভর। বন্ধকি ব্যবস্থায় লিন্দাতালিনের নিশ্চয়তার জন্য জমি বা দ্রব্যে বন্ধক রাখতে পারেন, তবে সে বন্ধকি জমি বা দ্রব্যের মালিকানা লিন গ্রহীতা মালিকেরই থাকবে। এই জমি বা দ্রব্যের লিন্দাতা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র জামানত হিসেবে তার নিকট রক্ষিত থাকবে। মালিকের অনুমতিতে তা ব্যবহার করলে তাকে ব্যবহারের জন্য ভাড়া বা বিনিময় দিতে হবে। যদি প্রদত্ত লেন ঠিক থাকে আবার লিন্দাতা কোনো বিনিময় ছাড়া উক্ত জমি বা দ্রব্যে ব্যবহার করেন তাহলে তা সুদ হবে। ঘুষ। ঘুষকে হাদিসে কঠিনভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে। ঘুষদাতা, গ্রহীতা ও দালাল সবাইকে অভিশপ্ত বলে উল্লেখ করা হয়েছে। কোনো কাজের জন্য যদি কর্মচারী বা কর্মকর্তা সরকার বা কর্মদাতার নিকট থেকে বেতন বা ভাতা গ্রহণ করেন, তাহলে এই কাজের জন্য সেবা গ্রহণকারীর নিকট থেকে কোনরূপ হাদিয়া, পুরস্কার বা সাহায্য গ্রহণ করাই ঘুষ। চেয়ে অথবা না চেয়ে, আগে অথবা পরে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, খুশি হয়ে বা বাধ্য হয়ে, টাকায় অথবা দ্রব্যে অথবা সুযোগে যেভাবেই এর অর্থ, উপহার বা সুযোগ গ্রহণ করা হোক না কেন তা সন্দেহাতীতভাবে ঘুষ বলে গণ্য হবে এবং হারাম উপার্জন হিসাবে উক্ত গ্রহীতার সাথে তার প্রভুর সম্পর্ক ছিন্ন করবে। শিক্ষকগণ বেতনের বিনিময়ে যে শিক্ষা ও সেবা প্রদানে চুক্তিবদ্ধ, ডাক্তারগণ বেতনের বিনিময়ে যে চিকিৎসা সেবা প্রদানের জন্য চুক্তিবদ্ধ, সে শিক্ষা, চিকিৎসা বা সেবার বিনিময়ে ছাত্র বা রোগীর নিকট থেকে অতিরিক্ত কোনো সুবিধা, উপহার বা অর্থ গ্রহণও একই ধরনের ঘুষ। এছাড়া কর্মী, কর্মচারী, কর্মকর্তা বা প্রশাসককে পদের কারণে উপহার হাদিয়া প্রদান করাকেও ঘুষ বলে উল্লেখ করা হয়েছে হাদিসে। এমনকি কারো জন্য কোনো বৈধ সুপারিশ বা সাহায্য করার পরে সে জন্য তার থেকে হাদিয়া, উপহার বা মিষ্টি গ্রহণ করাকেও হাদিস শরীফে অবৈধ উপার্জন বলে গণ্য করা হয়েছে। জয়া। ইসলামে জুয়াকে হারাম উপার্জনের অন্যতম উৎস হিসাবে গণ্য করা হয়েছে। সাধারণভাবে জুয়া আমাদের পরিচিত সকল প্রকার প্রচলিত লটারি জুয়া, এছাড়া সকল প্রকার বাজি জুয়া, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণ প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে এবং বিজয়ী পক্ষ সকল অর্থ গ্রহণ করে। বর্তমানে আমাদের দেশে সাধারণ খেলাধুলাও এভাবে জুয়ার মাধ্যমে আয়োজিত হচ্ছে। কিশোরগণও এখন জুয়া নির্ভর হয়ে গিয়েছে। খেলাধুলা বা বৈধ প্রতিযোগিতায় তৃতীয় পক্ষ পুরস্কার দিতে পারে। জুলুম, জোর করা বা কেড়ে নেয়া। কুরআন ও হাদিসে জোর বা অনিচ্ছার মাধ্যমে কারো অর্থ গ্রহণ করাকে হারাম উপার্জনের অন্যতম দিক হিসাবে উল্লেখ করা হয়েছে। যে কোনো প্রকারে কারো নিকট থেকে কোনো প্রকারের অর্থ, উপহার, সুবিধা বা কোনো কিছু গ্রহণ করাই হারাম। এভাবে যা কিছু গ্রহণ করা হয় সবই অপবিত্র উপার্জন। সকল প্রকার চাঁদা, যৌতুক, জবরদস্তিমূলক উপহার, ছিনতাই, ডাকাতি ইত্যাদি এ জাতীয় হারাম উপার্জন। কিছু ক্রয় করে প্রভাব দেখিয়ে মূল্য কম দেওয়া, শক্তি ও প্রভাবের কারণে রিকশা, গাড়ি, শ্রমিক ইত্যাদির ভাড়া বা পারিশ্রমিক কম দেওয়া একই শ্রেণীর জুলুম। সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের প্রাপ্য টাকা পয়সা, সরকারি অনুদান, সম্পত্তি ইত্যাদি পুরো বা আংশিক চাপ দিয়ে বা ভয় দেখিয়ে গ্রহণ করাও এ পর্যায়ের উপার্জন। এ ধরনের সকল উপার্জনই হারাম, তবে সবচেয়ে নোংরা হারাম উপার্জন যৌতুক। এ জাতীয় অন্যতম আরেকটি জুলুম পিতার মৃত্যুর পরে পিতার সম্পত্তির শরীয়তসম্মত অংশ বোনদেরকে, এতিম বা দুর্বল প্রাপকদেরকে না দিয়ে দখল করা। কুরআন ও করিমে এ ধরনের ব্যক্তিদেরকে সুস্পষ্টভাবে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে। ফাঁকি, ধোঁকা, ওজনে কম বেশি, ভেজাল, খেয়ানত বা দায়িত্বে অবহেলা ইত্যাদির মাধ্যমে উপার্জিত সম্পদ, এগুলো সবই কঠিনতম হারাম উপার্জন। কুরআন ও হাদিসে এ সকল বিষয়ে বারবার সাবধান করা হয়েছে। কর্মস্থলে ফাঁকি দেওয়া, কর্মচারী বা কর্মদাতাকে চুক্তির চেয়ে কম কর্ম প্রদান করাও এ শ্রেণীর হারাম উপার্জন। সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ডাক্তার সবাই নিজ নিজ কর্মচুক্তি অনুসারে পূর্ণ কর্ম প্রদান করতে ইসলামী শরীয়ত মতে বাধ্য। যদি কারো অসুবিধা হয় তাহলে কর্মত্যাগ করতে পারেন, কিন্তু কর্মরত অবস্থায় কর্মে অবহেলা হারাম ও এভাবে উপার্জিত বেতন হারাম। জিকর, ওয়াজ, দাওয়াত, দিন প্রতিষ্ঠা ইত্যাদি অজুহাতে কর্মে অবহেলা করলেও একইরূপ হারাম হবে। চিকিৎসা ছুটি নিয়ে হজ, উমরা করাও হারাম উপার্জনের মধ্যে। হয় সুস্পষ্ট ও সঠিক কারণ দেখিয়ে ছুটি নিতে হবে, না হলে চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যা বলে বা নিজেকে উপস্থিত দেখিয়ে কর্মের বেতন গ্রহণ করা এবং সে সময় অন্য কর্ম করা জায়েজ নয়। এভাবে উপার্জিত বেতন সন্দেহাতীতভাবে হারাম উপার্জন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি শিক্ষকগণ, ডাক্তারগণ নির্ধারিত সময় চাকুরিস্থলে অবস্থান করতে ও নির্ধারিত সেবা প্রদান করতে বাধ্য। যদি চাকুরির চুক্তি ও সুবিধাদি অপছন্দ হয় তাহলে বাদ দিতে পারেন, পরিবর্তনের চেষ্টা করতে পারেন।
কিন্তু চাকুরিরত অবস্থায় দায়িত্বে অবহেলা, কম পড়ানো, কম চিকিৎসা করা, ছাত্র বা রোগীকে অতিরিক্ত সেবা গ্রহণের জন্য নিজস্ব কোচিং বা ক্লিনিকে যেতে উৎসাহিত করা সবই হারাম এবং এভাবে উপার্জিত অর্থ হারাম। ডাক্তারগণ ঔষধ কোম্পানি এবং ডায়াগনস্টিক প্রতিষ্ঠান থেকে যে কমিশন বা হাদিয়া গ্রহণ করেন তাও এ পর্যায়ের। এ অর্থ তাদের উপার্জিত নয়, বরং কোনো সেবা ছাড়া তা গ্রহণ করা হয়। উপরন্তু এ অর্থের মাধ্যমে তাদেরকে কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে হয়। প্রয়োজন ছাড়া পরীক্ষা করানো, নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা করানো, নিম্নমানের বা বেশি দামের ঔষধ কেনার ব্যবস্থা ইত্যাদি সবই বান্দার হক সংশ্লিষ্ট জুলম ও পাপের সাথে জড়িত। সকল প্রকার ভেজাল ও ধোঁকামূলক ব্যবসা হারাম। কোনো দ্রব্যের কোম্পানির বা প্রস্তুতকারকের নাম, ক্রয়মূল্য ইত্যাদি মিথ্যা বলে বিক্রয় করাও একইরূপ হারাম। প্রিয় পাঠক, আমরা প্রত্যেকে আমাদের সাধ্যের মধ্যে আছে এমন সকল হারাম জীবিকা অর্জন করতে দ্বিধা করি না। তবে আমাদের সাধ্যের বাইরে যে সকল হারাম উপার্জন তা আমরা ঘৃণা করি। যেমন স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মে ফাঁকি দিয়ে হারাম উপার্জন করেন, তবে তিনি মন্ত্রী, সচিব ও নেতাদের কর্মে অবহেলার নিন্দা করেন। সাধারণ ধার্মিক পিতা ও যুবক অতীব আগ্রহের সাথে যৌতুকের মাধ্যমে হারাম উপার্জন গ্রহণ করেন, তবে রাজনৈতিক নেতাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিকে অত্যন্ত ঘৃণা করেন। সুযোগ পেলে নিজের বোন ও এতিম ভাতুষপুত্র, ভাগ্নে ও অন্যান্যদের সম্পত্তি, অর্থ ইত্যাদি অনেকেই আত্মসাৎ করেন, অথবা স্কুল, মাদ্রাসা, কলেজ বা ছোটখাট প্রতিষ্ঠানের বিভিন্ন অর্থ কিছুটা এদিক সেদিক করে হজম করে নেন। তবে তিনি তার সাধ্যের বাইরে বর্বর দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় বিচলিত হন। অনেক সময় আমরা আবার এসকল হারাম উপার্জনকে যুক্তিসঙ্গত করতে চাই। সরকার আমাদের ঠিকমতো বেতন দেয় না, ঠিকমতো পড়াবো কেন? ঠিকমতো দায়িত্ব পালন করব কেন? বেতনে পেট চলে না, তাই মিথ্যা তথ্য দিয়ে কিছু ভাতা নিয়ে নিলাম ইত্যাদি। হারামকে হারাম জেনে ও মেনে তাতে লিপ্ত হলে ঈমান কিছুটা বাকি থাকে ও তাওবার সুযোগ থাকে। কিন্তু এ ধরনের যুক্তি দিয়ে হারামকে হালাল করে নিলে তাও থাকে না। কর্মদাতা যদি চুক্তি অনুযায়ী বেতন দেন, তাহলে কর্মী চুক্তি অনুযায়ী পূর্ণ কর্ম প্রদানে বাধ্য। চুক্তিতে অন্যায় থাকলে তা সংশোধনের চেষ্টা করতে হবে, অথবা চুক্তির কর্ম ছেড়ে দিতে হবে। চুক্তিবদ্ধ থাকা অবস্থায় চুক্তির কর্মে ফাঁকি দিয়ে যে বেতন গ্রহণ করা হবে তা নিঃসন্দেহে হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের এ অধপতনের ভবিষ্যদ্বাণী করে বলেন, মানুষের মধ্যে এমন এক সময় আসবে যখন মানুষ নির্বিচারে যা পাবে তাই গ্রহণ করবে। হালাল সম্পদ গ্রহণ করছে না হারাম সম্পদ গ্রহণ করছে তা বিবেচনা করবে না, কি অন্য বর্ণনায় বলা হয়েছে, তখন তাদের কোনো দোয়া কবুল করা হবে না। মুহতারাম পাঠক, এ সকল হাদিস থেকে আমরা দেখি যে হারাম জীবিকা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেয়। মানুষ যত পাপী হোক, মহান প্রভুর সাথে তার সর্বশ্রেষ্ঠ বাঁধন দোয়ার সম্পর্ক ছিন্ন হয় না। যখনই প্রভুর অবাধ্যতায় লিপ্ত এ মানুষটি বিপদে আপদে বা ক্ষমা প্রার্থনার জন্য প্রভুর দরবারে হাত উঠায়, তখন তিনি তার ডাকে সাড়া দেন। কিন্তু হারাম জীবিকা বান্দার সাথে প্রভুর এই ঘনিষ্ঠতম ও শ্রেষ্ঠতম সম্পর্ক ছিন্ন করে দেয়। কি কঠিন পরিণতি! প্রশ্ন হল, সব পাপেরই তো ক্ষমা আছে, এ পাপের কি ক্ষমা নেই? উত্তর হল, সকল পাপের ক্ষমাই তাওবার মাধ্যমে হয়। তবে সাধারণ যে কোনো কঠিন পাপের তাওবা যত সহজ, হারাম উপার্জনের তাওবা তত সহজ নয়। একজন মদ্যপ, বেবিচারী, বেনামাজি এমনকি কাফির যে কোনো সময় তার পাপে অনুতপ্ত হয়ে তার প্রভুর কাছে বেদনার্ত ও ব্যথিত মনে অনুতাপ করে আর পাপ করব না বলে সিদ্ধান্ত নিলেই তার তাওবা হয়ে গেল। আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে কুরআন করিমে ও অগণিত হাদিসে বলা হয়েছে। কিন্তু যে পাপের সাথে কোনো বান্দার হক জড়িত, সে পাপের ক্ষেত্রে তাওবার অন্যতম শর্ত অনুতাপ, ক্রন্দন ও পাপ পরিত্যাগের সিদ্ধান্ত সহ যার অধিকার নষ্ট করা হয়েছে তার নিকট থেকে ক্ষমা লাভ করা। সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে ক্ষমা লাভ করতে না পারলে তাদের অংশ আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সকল হারাম উপার্জনের মূল কোনো ব্যক্তিগোষ্ঠী, সমাজ বা রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে গ্রহণ করা। হারাম উপার্জন থেকে তাওবার জন্য প্রথমে গভীরভাবে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয়, সকল প্রকার অবৈধ উপার্জন বর্জনের সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়, যাদের নিকট থেকে অবৈধভাবে সম্পদ গ্রহণ করা হয়েছে তাদেরকে বা তাদের উত্তরাধিকারীগণকে তা ফিরিয়ে দিয়ে ক্ষমা নিতে হবে। এ তৃতীয় শর্তটি সবচেয়ে কঠিন। এতে অক্ষম হলে অবৈধভাবে উপার্জিত সকল অর্থ ও সম্পদ, যাদের সম্পদ, তাদের নামে বিলিয়ে দিতে হবে। বেশি করে তাদের জন্য দোয়া করতে হবে, বেশি করে আল্লাহর কাছে কাঁদতে হবে যেন তাদের এ হক আদায়ের ব্যবস্থা করে দেন। সর্বোপরি খুব বেশি করে সওয়াবের কাজ করতে হবে যেন পাওনাদারদের দেওয়ার পরেও নিজের কিছু থাকে। সর্বাবস্থায় আল্লাহর দরবারে নিজের অসহায়ত্ব, আকুতি ও বেদনা পেশ করে সদা সর্বদা তাওবা করতে হবে। সাহাবী ও তাবেঈগণ বলেছেন, এসব কিছুর পরও তার আখিরাতের নিরাপত্তার বিষয়ে কিছুই বলা যাবে না। মুহতারাম পাঠক, অবৈধ উপার্জনকারীর সকল কর্ম, সকল প্রার্থনা অর্থহীন হওয়ার পাশাপাশি তার অবৈধ উপার্জনের জন্য আখিরাতে রয়েছে কঠিন শাস্তি।
এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্দেশনা প্রদান করেছেন। এক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবৈধভাবে কোনো মুসলিমের কোনো সম্পদ আত্মসাৎ করবে তার জন্য আল্লাহ জাহান্নাম নিশ্চিত করে দিবেন এবং তার জন্য জান্নাত নিষিদ্ধ করা হবে। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস অবৈধভাবে গ্রহণ করে? তিনি উত্তরে বলেন, যদি আরাক গাছের এক টুকরা খণ্ডিত ডালও কেউ অবৈধভাবে গ্রহণ করে তাহলে তারও এ শাস্তি। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কাউকে জুলুম করে থাক বা ক্ষতি করে থাক তাহলে জীবদ্দশায় তার নিকট থেকে ক্ষমা ও মুক্তি নেবে। কারণ আখিরাতে টাকা পয়সা থাকবে না, তখন অন্যায়কারীর নেক আমলগুলো ক্ষতিগ্রস্তকে প্রদান করা হবে। যখন নেক আমল থাকবে না তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো অন্যায়কারীর কাঁধে চাপিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জান কপর্দকহীন অসহায় দরিদ্রকে? আমরা বললাম, আমাদের মধ্যে যার কোনো অর্থসম্পদ নেই সেই কপর্দকহীন দরিদ্র। তিনি বললেন, সত্যিকারের কপর্দকহীন দরিদ্র আমার উম্মতের সে ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি নেককর্ম নিয়ে হাজির হবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ বা অর্থ অবৈধভাবে গ্রহণ করেছে, কাউকে আঘাত করেছে, কারো রক্তপাত করেছে। তখন তার সকল নেককর্ম এদেরকে দেওয়া হবে। যদি হক আদায়ের পূর্বেই নেককর্ম শেষ হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তিদের পাপ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ। দোয়া কবুলের আরেকটি পূর্বশর্ত সাধ্যমতো সমাজের মানুষদেরকে সৎ কাজে আদেশ করা ও অন্যায় থেকে নিষেধ করা। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে যখন কোনো মুসলিম সমাজের মানুষ এই ইবাদত পরিত্যাগ করবে তখন আল্লাহ সে সমাজের খারাপ মানুষদেরকে সমাজের কর্ণধার বানিয়ে দেবেন এবং ভালো ও নেককার মানুষদের দোয়াও কবুল করবেন না। একটি হাদিসে হুজাইফা ইবনেল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই ভালো কাজে মানুষদেরকে নির্দেশ প্রদান করবে এবং অবশ্যই অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করবে। যদি তা না কর তাহলে আল্লাহ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। এরপর তোমরা তার নিকট প্রার্থনা করলেও তিনি তা কবুল করবেন না। হাদিসটি হাসান। এ অর্থে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী থেকে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। দোয়ার কতিপয় মাসনুন নিয়ম ও আদব। সুন্নাতের অনুসরণ। সুন্নাতের গুরুত্ব ও বিদাতের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কে ইহইয়াউস সুনান গ্রন্থে। আমরা দেখেছি যে সুন্নাত অনুসারে সামান্য ইবাদত বিদাত মিশ্রিত অনেক ইবাদতের চেয়ে উত্তম। সুন্নাতের বাইরে বা সুন্নাতের অতিরিক্ত কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, ইবাদতকারী যত ইখলাস ও আবেগসহ তা পালন করুন না কেন। জিকব, দোয়া ইত্যাদিও এই সাধারণ বিধানের অন্তর্ভুক্ত। আর সুন্নাতের অনুসরণ দোয়া কবুল হওয়ার বিশেষ কারণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বয়স্ক মুসলিম যদি সৎকর্মশীল এবং সুন্নাতের কঠোর অনুসারী হন তাহলে তিনি কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার প্রার্থিত বস্তু না দিতে লজ্জা পান। হাদিসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য। সর্বদা দোয়া করা। মানব প্রকৃতির একটি বিশেষ দিক আনন্দের সময় আল্লাহকে ভুলে থাকা, কিন্তু বিপদে পড়লে বেশি বেশি দোয়া করা। নিঃসন্দেহে এ আচরণ মহান প্রতিপালকের প্রকৃত দাসত্বের অনুভূতির সাথে সাংঘর্ষিক। কুরআনে বিভিন্ন স্থানে এ স্বভাবের নিন্দা করা হয়েছে। এক স্থানে আল্লাহ বলেন, যখন আমি মানুষকে নিয়ামত প্রদান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়, আর যখন কোনো অমঙ্গল বা কষ্ট তাকে স্পর্শ করে তখন সে লম্বা চওড়া দোয়া করে। মুমিনের উচিত সকল অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করা। নিয়ামতের মধ্যে থাকলে তার স্থায়িত্ব প্রার্থনা করা ও সকল অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কোনো অসুবিধা থাকলে তার কাছে আশ্রয় ও মুক্তি চাওয়া। এ মুমিনের চরিত্র। মুমিনের অন্তর এভাবে শান্তি পায়, আর এরূপ অন্তরের দোয়াই আল্লাহ কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে কঠিন বিপদ ও যন্ত্রণা দুর্দশার সময় আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিবেন, সে যেন সুখ শান্তির ও সচ্ছলতার সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। কি হাদিসটি সহিহ। বেশি করে চাওয়া। দুনিয়া ও আখিরাতের সবকিছুই আল্লাহর কাছে চাইতে হবে এবং বেশি করে চাইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কামনা বা প্রার্থনা করবে তখন সে যেন বেশি করে চায়, কারণ সে তো তার মালিকের কাছে চাচ্ছে, কাজেই কম চাইবে, তিনি তো অপারগ নন, কৃপণও নন। হাদিসটির সনদ সহিহ। কেন শুধুই মঙ্গল কামনা? অনেক সময় আমরা আবেগ, বিরক্তি, রাগ, কষ্ট ইত্যাদির কারণে মনে মনে নিজের বা অন্যের ক্ষতিকর কোনো কিছু কামনা করি।
বিষয়টি খুবই অন্যায়। অন্তরকে নিয়ন্ত্রিত করুন। সর্বদা কল্যাণময় বিষয় কামনা করুন। কষ্ট বা রাগের কারণে অকল্যাণজনক কিছু কামনা না করে এমন কল্যাণময় কিছু কামনা করুন যা কষ্ট, বেদনা বা রাগের কারণ চিরতরে দূরী করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কামনা বা প্রার্থনা করে তখন সে যেন কি চাচ্ছে তা ভালো করে চিন্তা করে দেখে, কারণ তার কোন কামনা আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে তা সে জানে না। এমন কিছু যেন কেউ কামনা বা প্রার্থনা না করে যার জন্য পরে আফসোস করতে হয়। হাদিসটি সহিহ। অন্য হাদিসে উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের উপর কখনো ভালো ছাড়া খারাপ দোয়া করবে না, কারণ ফিরিশতাগণ তোমাদের দোয়ার সাথে আমিন বলেন। আরেক হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো নিজেদের বা তোমাদের সন্তানদের বা তোমাদের মাল সম্পদের অমঙ্গল বা ক্ষতি চেয়ে বদদোয়া করবে না। কারণ হয়তো এমন হতে পারে যে সময়ে তোমরা বদদোয়া করলে সে সময়টি এমন সময় যখন আল্লাহ বান্দার সকল প্রার্থনা কবুল করেন এবং যে যা চায় তাকে তা প্রদান করেন। এভাবে তোমাদের বদদোয়াও তিনি কবুল করে নেবেন। ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া। দোয়ার ফল লাভে ব্যস্ত হওয়া মানবীয় প্রকৃতির একটি ক্ষতিকারক দিক। বিশেষত বিপদে, সমস্যায় বা দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে আমরা যখন দোয়া করি তখন তৎক্ষণাৎ ফল আশা করি। 2-4 দিন দোয়া করে ফল না পেলে আমরা হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিই। এ হতাশা ও ব্যস্ততা ক্ষতি ও গোনাহের কারণ। কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমাদের বুঝতে হবে যে দোয়া করা একটি ইবাদত ও অপরিমেয় সওয়াবের কাজ। আমি যত দোয়া করব ততই লাভবান হব। আমার সওয়াব বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে আমার একান্ত রহমতের সম্পর্ক তৈরি হবে। সর্বোপরি আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। তবে তিনিই ভাল জানেন কিভাবে ফল দিলে আমার বেশি লাভ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু প্রার্থনা না করে ততক্ষণ তার দোয়া কবুল করা হয়, যদি না সে ব্যস্ত হয়ে পড়ে। কি বলা হলো, ইয়া রাসূলাল্লাহ, ব্যস্ততা কী রূপ? তিনি বলেন, প্রার্থনাকারী বলতে থাকে, দোয়া তো করলাম, মনে হয় আমার দোয়া কবুল হলো না। এভাবে সে হতাশ হয়ে পড়ে এবং তখন দোয়া করা ছেড়ে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ না ব্যস্ত ও অস্থির হয়ে পড়ে ততক্ষণ সে কল্যাণের মধ্যে থাকে। কি সাহাবীগণ প্রশ্ন করেন, ব্যস্ত হওয়া কিরূপ? তিনি বলেন, সে বলে, আমি তো দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হলো না। হাদিসটি হাসান। মনোযোগ ও কবুলের দিতে আসা। আমরা ইতপূর্বে দেখেছি যে বান্দা যেভাবে তার প্রভুর প্রতি ধারণা পোষণ করবে তাকে ঠিক সেভাবেই পাবে। কাজেই প্রত্যেক মুমিনের উপর দায়িত্ব আল্লাহর রহমত, ক্ষমা ও ভালোবাসার প্রতি দৃঢ় প্রত্যয় রাখা। আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ক্ষমা করবেন এবং তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। এ দৃঢ় প্রত্যয় মুমিনের অন্যতম সম্বল ও মহত্তম সম্পদ। প্রার্থনার ক্ষেত্রেও এ প্রত্যয় রাখতে হবে। অন্তরের গভীর থেকে মনের আকুতি ও সমর্পণ মিশিয়ে নিজের সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। সাথে সাথে সুদৃঢ় প্রত্যয় রাখতে হবে, আল্লাহ অবশ্যই আমার প্রার্থনা শুনবেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, হে মানুষেরা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে, কারণ কোনো বান্দা অমনোযোগী অন্তরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। হাদিসটি হাসান। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করার সময় দৃঢ়ভাবে একই বিশ্বাস রাখবে যে আল্লাহ নিশ্চয় কবুল করবেন। আর জেনে রাখ, আল্লাহ কোনো অমনোযোগী বা অন্য বাজে চিন্তায় রত মনের প্রার্থনা কবুল করেন না। কি নিজের জন্য নিজে দোয়া করা। অনেকে নিজের জন্য নিজে আল্লাহর দরবারে দোয়া চাওয়ার চেয়ে অন্য কোনো বুজুর্গের কাছে দোয়া চাওয়াকেই বেশি উপকারী বলে মনে করেন। পিতামাতা, উস্তাদ, আলিম বা নেককার কোনো জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ, তবে নিজের দোয়া নিজে করাই সর্বোত্তম। আমরা অনেক সময় মনে করি আমরা গোনাহগার, আমাদের দোয়া কি আল্লাহ শুনবেন? আসলে গোনাহগারের দোয়াই তো তিনি শুনেন। আমার মনের বেদনা, আকুতি আমি নিজে আমার প্রেমময় মালিকের নিকট যেভাবে জানাতে পারব সেভাবে কি অন্য কেউ তা পারবেন? এছাড়া এই দোয়া আমার জন্য সওয়াব বয়ে আনবে এবং আমাকে আল্লাহর প্রেম ও করুণার পথে এগিয়ে নিয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম দোয়া কি? তিনি উত্তরে বলেন, মানুষের নিজের জন্য নিজের দোয়া। অন্যের জন্য দোয়ার শুরুতে নিজের জন্য দোয়া। মুমিন সর্বদা নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। অন্য কারো জন্য দোয়া করলে তখন সে সুযোগে নিজের জন্য দোয়া করা উচিত। যেমন কারো রোগমুক্তির জন্য দোয়া করতে হলে বলা উচিত, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন এবং তাকেও সুস্থতা দান করুন, অথবা কেউ বললেন, আমরা জন্য দোয়া করুন।
তখন বলা উচিত, আল্লাহ আমার কল্যাণ করুন ও আপনার কল্যাণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কারো জন্য দোয়া করলে প্রথমে নিজের জন্য দোয়া করা। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন দোয়া করতেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন, কি কোনো নবীর কথা উল্লেখ করলে তিনি প্রথমে নিজের জন্য দোয়া করে এরপর সেই নবীর জন্য দোয়া করতেন। বলতেন, আমাদের উপর আল্লাহর রহমত এবং আমাদের অমুক ভাইয়ের উপর, কি যেমন বলতেন, আমাদের উপর আল্লাহর রহমত এবং মুসার উপর। অনুপস্থিতদের জন্য দোয়া করা। প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর কাছে দোয়া করার সময় শুধু নিজের জন্য দোয়া না করে অন্যান্য মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, বিশেষ করে যাদেরকে তিনি আল্লাহর জন্য মহব্বত করেন, যারা কোনো সমস্যা বা বিপদে আছে বলে তিনি জানেন বা যারা তার কাছে দোয়া চেয়েছেন। সকল বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর জন্য দোয়া করা প্রয়োজন। কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে উক্ত দোয়া আল্লাহ কবুল করবেন এবং প্রার্থনাকারীকেও উক্ত নিয়ামত দান করবেন বলে বিভিন্ন সহিহ হাদিসে বলা হয়েছে। তাবেই সাফওয়ান ইবনে আবদুল্লাহ বলেন, আমি সিরিয়ায় গিয়ে আমার শ্বশুর আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় দেখা করতে গেলাম। তিনি বাসায় ছিলেন না। আমার শাশুড়ি উম্মু দারদা আমাকে বললেন, তুমি কি এবছর হজ করতে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আমাদের জন্য দোয়া করবে। একথা বলে তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। তার মাথার কাছে একজন ফিরিস্তা নিয়োজিত থাকেন। যখনই সে মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য কোনো কল্যাণ বা মঙ্গল চায়, তখনই ফিরিস্তা বলেন, আমিন, এবং আপনার জন্য অনুরূপ, আল্লাহ আপনাকেও প্রার্থিত বিষয়ের অনুরূপ দান করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ যখন তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে তখন ফিরিস্তাগণ বলেন, আমিন, এবং আপনার জন্য অনুরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত মুসলিমদের জন্য মাঝে মাঝে ফজর, মাগরিব বা অন্য সালাতের শেষ রাকাতের রুকুর পরে দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ বলে নাম উল্লেখ করে করে অনেকের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহ, আপনি ওলিদ ইবনেল ওলিদ, সালামাহ ইবনে হিশাম, আয়াশ ইবনে আবি রাবিয়াহ এবং দুর্বল মুমিনদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি মুদার গোত্রকে কঠিনভাবে পাকড়াও করুন এবং ইউসুফ আলাইহিস সালাম এর দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষের মধ্যে নিপতিত করুন। বুখারী মুসলিমের এ বর্ণনার বিপরীতে অন্য বর্ণনা নিম্নরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফেরানোর পরে কিবলামুখী বসা অবস্থায় মাথা উঠিয়ে বলেন, আল্লাহ, সালামাহ ইবনে হিশাম, আয়াশ ইবনে আবি রাবিয়া, ওলিদ ইবনে ওলিদ ও দুর্বল মুসলমানদেরকে রক্ষা করুন, যারা থেকে বেরিয়ে চলে আসার কোনো পথ পাচ্ছে না। এ বর্ণনার বিষয়ে হাইসামি বলেন, রাবি ইবনে জাদান বিতর্কিত। অন্যান্য রাবি নির্ভরযোগ্য, আল্লাহর নাম ও ইসম আজমের ওসিলায় দোয়ান। মুমিনের উচিত যে কোনো দোয়ার আগে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা ও হামদসানা করা, মহান আল্লাহর পবিত্র নামসমূহ ধরে তাকে ডেকে এবং তার পবিত্র নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা। এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। দোয়ার আগে এভাবে হামদসানা ও আল্লাহর মহান নামসমূহ ধরে দোয়া করলে একদিকে যেমন মনে আল্লাহর প্রতি আবেগ, ভালোবাসা আসে, তেমনি দোয়াতে আন্তরিকতা সৃষ্টি হয়। এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, এবং আল্লাহর আছে সুন্দরতম নামসমূহ, কাজেই তোমরা তাকে সে সকল নামে ডাকবে। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল শীঘ্রই তাদেরকে প্রদান করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থের সংকলিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, ১০০ কম, যে এ নামগুলোর হিসাব রাখবে, মুখস্থ রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ হাদিসে নামগুলোর বিবরণ দেওয়া হয়নি। ৯৯টি নাম সম্বলিত একটি হাদিস ইমাম তিরমিজি ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস উক্ত বিবরণকে জয়ীফ বলেছেন। ইমাম তিরমিজি নিজেই হাদিসটি সংকলন করে তার সন্দেহের দুর্বলতার বিষয়ে আলোচনা করেছেন। কোনো কোনো মুহাদ্দিস বলেন ৯৯টি নামের তালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নয়। পরবর্তী রাবি এগুলো কুরআনের আলোকে বিভিন্ন আলিমের মুখ থেকে সংকলিত করে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কুরআনে উল্লেখিত অনেক নামই এ তালিকায় নেই। কুরআনে মহান আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা হয়েছে রাব্ব নামে। এ নামটিও এ তালিকায় নেই। কেউ কেউ তিরমিজি সংকলিত তালিকাটিকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯৯টি নাম হিসাব রাখতে নির্দেশনা দিলেন, কিন্তু নামগুলির নির্ধারিত তালিকা দিলেন না কেন?
এ প্রশ্নের উত্তরে আলিমগণ বলেন যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আংশিক গোপন রাখা হয় মুমিনের কর্মোদ্দীপনা বৃদ্ধির জন্য, যেমন লাইলাতুল কদর, জুমার দিনের দোয়া কবুলের সময় ইত্যাদি। অনুরূপভাবে নামের নির্ধারিত তালিকা না বলে আল্লাহর নাম সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন বান্দা আগ্রহের সাথে কুরআনে আল্লাহর যত নাম আছে সবই পাঠ করে, সংরক্ষণ করে এবং শেষকল নামে আল্লাহকে ডাকতে থাকে ও সেগুলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। 200 জিকর নং 19। আল্লাহর নামের ওসিলার দোয়া উচ্চারণ। আল্লাহুম্মা ইন্নি আবদুকা ওয়া ইবনে আবদিকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিইজা হুকমুকা আদলুন ফিইজা কাদাউকা আসালুকা বিকুল্লি ইসমিন হুন লাকা শাম্মাইতা বিহিন আফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তাশারতা বিহি ফি ইলমিল গাইবি ইন্দাকা আনো তাজালাল কুরআনা রাবিয়া কালবি ওয়া নুরা বাশারি। অন্যান্য বর্ণনায় নুরা বাশারির পরিবর্তে নুরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া জাহাবা হাম্মি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার একজন বান্দার পুত্র, একজন বান্দির পুত্র। আমার কপাল আপনার হাতে, আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত কার্যকর, আমার বিষয়ে আপনার বিধান ন্যায়ানু। আমি আপনার নিকট প্রার্থনা করছি আপনার সকল নাম ধরে বা নামের ওসিলা দিয়ে, যে নামে আপনি নিজেকে ভূষিত করেছেন, অথবা যে নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা যে নাম আপনি আপনার কোনো সৃষ্টিকে শিখিয়েছেন, অথবা যে নাম আপনি গায়বী জ্ঞানে আপনার একান্ত নিজের কাছে রেখে দিয়েছেন, সকল নামের ওসিলায় আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি কুরআন কারীমকে আমার অন্তরের বসন্ত, চোখের আলো, অন্যান্য বর্ণনায় হৃদয়ের আলো, বেদনার অপসারণ ও দুশ্চিন্তার অপসারণ বানিয়ে দিন। কুরআনের ওসিলায় আমাকে এগুলো দান করুন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি কখনো দুশ্চিন্তা ও উৎকণ্ঠাগ্রস্ত অবস্থায় বা দুঃখ বেদনার মধ্যে নিপতিত হয়ে উপরের বাক্যগুলি বলে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করবেনই এবং তার বেদনাকে আনন্দে রূপান্তরিত করবেনই। উপস্থিত সাহাবীগণ বলেন, তাহলে আমাদের উচিত এ বাক্যগুলো শিক্ষা করা। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই, যে এগুলো শুনবে তার উচিত এগুলো শিক্ষা করা। হাদিসটির সনদ গ্রহণযোগ্য। মহিলারা এ দোয়া পাঠ করলে দোয়ার শুরুতে বলবেন, আল্লাহুম্মা ইন্নি আমাতুকা ওয়া বিনতু আবদিকা ওয়া বিনতু আমাতিকা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার বান্দি, আপনার একজন বান্দার কন্যা, আপনার এক বান্দির কন্যা। বিশেষ করে আল্লাহর ইসমে আজম বা শ্রেষ্ঠতম নাম ধরে দোয়া করতে হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে আল্লাহর ইসমে আজম এর ওসিলায় আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু ইসমে আজম কি সে বিষয়ে একাধিক সহিহ ও জয়ীক রেওয়ায়েত রয়েছে। এখানে কয়েকটি সহিহ হাদিস এ বিষয়ে উল্লেখ করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পঞ্চম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ষষ্ঠ পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।